হ্যালো বন্ধুরা, চলে আসলাম শুভ সকালের অনেক অনেক ভালোবাসা নিয়ে। আজকে চলে আসলাম রান্নাঘরে। আজকে যেহেতু আমার বাড়ি মঙ্গলবার, সেই জন্য আজকে আমার বাড়ি নিরামিষ হবে। তা দেখো, আলু ভাজা করছি। নিরামিষের ভিতরে রান্না হবে আমার আলু ভাজা আর সবই আমের চাটনি। দেখো আম নিয়ে এসেছি, 4টে আম নিয়ে এসছে, কাছে আম। দেখো আমের চাটনি করবো। আর সবিনের জন্য আলুগুলো ছুলে রেখেছি, টুকরো করবো। আর আলু ভাজবো, আর হচ্ছে কুমড়ো ভাজবো। এইগুলো আজকে করবো, বুঝেছো। ভাত আমি দুবার করেছি জানো, সকালবেলা একবার ভাত করলাম, আবার পরে করবো। একবার করলাম বিড়ালের জন্য, ভাত কম পড়ে গেছে, তাই বিড়ালের জন্য তাড়াতাড়ি করলাম। কালকে রাতে ভাত রাখিনি, সব জল দিয়ে রেখেছি, তার জন্য বিড়ালের জন্য আমি এখন ভাত করলাম দুটো। আর একটু পরে আমাদের ভাত আবার করবো, মানে একই ভাত একই চাল, একটু আগে পরে বসে আবার। দেখো এই আলুটাকে একটু ভাপিয়ে নেবো, যেহেতু আলুতে আমি সব তরকারি ভাপিয়ে নিই না, ভাপিয়ে না নিয়ে রান্না করি না। দেখো আর এদিকে বিড়ালের মাছ হয়ে গেছে। দেখো বিড়ালের মাছ হলুদ দিয়ে, লবণ দিয়ে আর এগুলো করে নিয়েছি। আজকে আমাদের বাড়িতে কোনো মাছ মাংস ডিম কিছুই খাওয়া হবে না, নিরামিষ হবে। সেই জন্য আজকে আমি মাছগুলো, বিড়ালের মাছগুলো ধুয়েছি, আমাদের কোনো পাত্র লাগাইনি। আমার মেয়ে বজরঙ্গলী মহা মানে ভক্ত বলতে গেলে, ভীষণ ভালোবাসে ঠাকুরকে। প্রত্যেক মঙ্গলবারে স্টেশনে গিয়ে পুজো দিয়ে আসে, রামদেবকে পুজো দিয়ে আসে। আর মাছ মাংস ডিম সেদিন খায় না, একদম পুরো নিরামিষ খায়। এই জন্য আজকে আমার বাড়িতে নিরামিষ। আমার শুধু মেয়ে বেশি বাঁচে, আমার কোনো দিন বাঁচা হয় না, কোনো দিন ডিম বা মাংস থাকলে খেয়ে নিই। কিন্তু আজকে আমার মেয়ের জন্য সবই রান্না করব। আর হচ্ছে আলু ভাজবো, আমের টক আর কুমড়ো ভাজা, এই 4 রকম করবো। দেখো কষ্ট করে কি রান্না করলাম, দেখো শেষ পর্যন্ত রান্নাগুলো করে এই ঘর থেকে বেরোলাম, ভীষণ কষ্ট হয়েছে। দেখো বন্ধুরা কি করেছি আজকে। দেখো বললাম কুমড়ো ভাজা, এই কুমড়োটা শুধু আমার জন্য ভেজেছি, আমার মেয়ে খাবে না, আমার হাজব্যান্ড খাবে না, আমার জন্য ভেজেছি কুমড়োটা। চাল কুমড়ো তোমাদের বলেছিলাম শুধু কুমড়ো ভাজা করবো, আমার হাজব্যান্ডে হলো না, চাল কুমড়ো কেটে দিল, বলে বসি চাল কুমড়ো নিয়ে আসলাম এইমাত্র, তুমি এটা রান্না করো, না হলে থাকলে বুড়ো হয়ে যাবে। সত্যি কথা, থাকলে না, দুদিন থাকলে সে চাল কুমড়ো কেমন দানা দানা হয়ে যায়। তারপরে এই চাল কুমড়োটা হাফ কেটে দিল, তাই আমি হাফ রান্না করলাম। তারপর চাল কুমড়ো করলাম, কুমড়ো ভাজা করলাম। আর হচ্ছে একটা সয়াবিন, কী সুন্দর কালার এসছে না সয়াবিনটা। সয়াবিন প্রচুর ঘি দিয়েছি, দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। যেহেতু আজকে পেঁয়াজ রসুন না, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো এসব দিয়ে করেছি। সয়াবিনটা কেমন লাগছে, দারুণ লাগছে। আমার তো সুন্দর গন্ধটা, তোমরা তো গন্ধ পাচ্ছি না, গন্ধটা দারুণ গন্ধ পেয়েছে জানো। প্রাণ, পেটটা ভরে গেল গন্ধে, ভোজন হয়ে গেল এই সয়াবিনের গন্ধে। এত সুন্দর সয়াবিনের গন্ধ সেন্ট বেরিয়েছে। যাই হোক, তাহলে চালগুলো ভাজা, এটা গরম, নিচে রাখলাম না, ওখানে রাখলাম। আর দেখো চাটনি, আমের চাটনি। আজকের আরও 4টে আম নিয়ে এসছে, আমি বলার পরে বলেছিলাম 4টে আম নিয়ে এসছে। দেখো 4টে আম নিয়ে এসছে যে আম টক করার জন্য। ঠিক আছে, এখন জানো কাঁচা আমের খুব দাম আসছে। ঠিক আছে, তুমি পাকা আম তো আমি সেরকম খাই না, কাঁচা আমি টকটা খাই, তারপর আমটাকে সিদ্ধ করে ফেলে দিয়ে তারপর খাই, বুঝেছো। তা যাই হোক, আমের টক এই হলো আমার আজকে রান্না। আর আমার হাজব্যান্ডের কলা, শশা তো অবশ্যই, ওই যে কালো প্লাস্টিকটা দেখছেন, ওই কালো প্লাস্টিক, ওইতে শশা মেয়ে, হাজব্যান্ডের কলা আর আম আজকে আনিনি। এই হলো আজকে আমার মেনু করলাম রান্না করে। ভীষণ কষ্ট হয়েছে যে আমি এখন স্নান করতে যাবো, গিয়ে এসে এসি চালিয়ে শো, আর কোনো কথা না। তারপরে দুপুরবেলা ওরা খেতে বসবে, ডাকবে মা এসো, সোনা এসো, দুজন ডাকতে থাকবে। তারপরে একটু হেলে হেলে আসবো, এসে দুটো ভাত নিয়ে এসির ঘরে বসে খাবো, আর বেরোবো না জানো, এসি থেকে আর বেরোবো না। না খারাপ না, কিন্তু বেশি দামি না, 600 টাকা দাম শাড়িটার, বেশি বেশি দামি না। যাই হোক, আমার আলমারিটা গুছিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড। দেখো আলমারিটা পুরো সমস্ত গুছিয়ে দিচ্ছে উনি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো, আবার আসবো আবার একটা ব্লগ নিয়ে। সবাইকে অনেক অনেক ভালোবাসা।